দেখুন, প্রতি বছরের ন্যায় এবছরও দশতমরা জালসা কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা আয়োজন করে থাকি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রক্তের অভাবে অনেক পেশেন্টই মারা যাচ্ছে। এই বিষয়টা যাতে আমরা সাধারণ দুস্থ পরিবার যারা রক্ত জোগাড় করতে পারছে না, বর্তমানে হসপিটালেও রক্তের সংখ্যা দিন দিন কমে আসছে, মানুষ এই সমস্ত কাজ থেকে দূরে সরে আসছে, যাতে ধর্মের পাশাপাশি যদি এরকম ধরনের যদি ব্যবস্থা করা যায় তাহলে বর্তমান পরিস্থিতিতে আমরা রক্তের ঘাটতি অনেকটা কমাতে পারবো বলেই আশাবাদী। এই কারণেই আমি মনে করি যে প্রত্যেকটা জালসা কমিটি যদি এরকমভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে দায়িত্বগুলো নেই, শুধু জালসা কমিটি নয়, যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, যেমন দুর্গাপুজোর সময় যদি বড় বড় পুজো মণ্ডপে সেই সমস্ত কর্মকর্তারা রয়েছে, তিনারাও যদি এরকম মহাসভার আয়োজন করে তাহলে বর্তমান পরিস্থিতিতে অনেকটা কমা যাবে বলে আমরা মনে করি। শুধু রক্তদান শিবির না, এখানে অনেক দুস্থ পরিবার রয়েছে যারা ট্রিটমেন্ট করাতে পারে না, সেই কারণে আমরা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থাও রেখেছিলাম। অনেক পেশেন্ট তারা ফ্রিতে দেখিয়েছেন এবং কিছু মেডিসিনের ব্যবস্থা ছিল, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি আমরা দুস্থ পরিবারদের জন্য কম্বল বিতরণের অনুষ্ঠান রেখেছিলাম। যে শীতে অনেক পরিবার আছে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তিনারা হয়তো তাদের আর্থিক সমস্যার কারণে তারা শীত বস্ত্র কিনতে পারে না, তাদের কথা মাথায় রেখে আমরা জালসা কমিটি কিছু শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানও রেখেছি। আজকে অতিথিরা কারা উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন 59 নম্বর রঘুনাথগঞ্জ বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় আখরুজ্জামান মহাশয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মোমেনা খাতুন মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্লক নেতৃত্ব ইউসুফ শেখ মহাশয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বজিরুর রহমান সহ একগুচ্ছ তারকা আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন। আমার নাম নিয়ামুল শেখ, জালসা কমিটির একজন সদস্য। দীর্ঘ 10 বছর যাবৎ পরিচালিত। আজকে 10তম জলসা উপলক্ষে এই ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা জানি যে এই প্রত্যন্ত এলাকায় সাধারণত এই বিষয়গুলো হয় না। আমাদের জলসা কমিটির মাথায় এসেছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প যদি আমরা অনুষ্ঠিত করতে যেতে পারি তাহলে এলাকার অনেক মুমূর্ষু রোগী রয়েছে, অনেক রোগী আছে যারা এই রক্তের জন্য প্রাণ দিতে হয় তাদেরকে একে বাঁচিয়ে এসে তোলার জন্যই এই জলসা কমিটি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত করল। পাশাপাশি আমাদের এলাকার অনেক দুস্থ মানুষ যারা চোখের সমস্যায় ভোগে, দীর্ঘদিন চোখের সমস্যায় ভোগে, কারো চোখে ছানি পড়ে গেছে, কারো ইত্যাদি সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোকে কাটিয়ে তোলার জন্য আমরা অতি সত্ত্বর এই জলসা কমিটি মহৎ উদ্দেশ্য নিয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যোগাযোগ করে এবং ডাক্তারবাবু, বিশিষ্ট ডাক্তারবাবু চক্ষু বিশেষজ্ঞ আসাদুজ্জামান আনসারি মহাশয় সেই সকাল 8টা থেকে এ পর্যন্ত তিনি একাধিক রোগী একাই দেখে চললেন এবং যাতে এতে তারা সুষ্ঠু একটি পরিষেবা পায় তার তিনি ব্যবস্থা করতে। পাশাপাশি এই এলাকা, বিশেষ করে সেকেন্ডরা এলাকা, অনেক দুস্থ ফ্যামিলি রয়েছে যারা অথাভাবে হয়তো শীতবস্ত্র জোগাড় করতে পারে না। এটা আমাদের জলসা কমিটি উপলব্ধি করেছে, দীর্ঘদিন ধরে উপলব্ধি করেছে। সেই উপলব্ধির জায়গা থেকে তারা মহৎ উদ্দেশ্য নিয়ে কম্বল প্রায় 500 অধিক কম্বল তারা কেনে এবং সেই কম্বল আমরা এই দুস্থ মুমূর্ষু কিছু মানুষ এই শীতের দিনে যারা হয়তো সামান্য কোনো কাপড়ের জন্য অশান্তিতে ভুগে আর কি, সেইটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা তাদের উপহার কিনে দিচ্ছি যাতে শীতের এই মহৎ উদ্দেশ্যগুলি নিয়েই আমাদের এই জলসা কমিটি একটি এইরকম একের পরে এক সিদ্ধান্ত দিচ্ছে।